ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। ফরওয়ার্ড ব্লক গুন্ডায় কথা যারা বলছে তারা ইংরেজের দালাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, বর্তমান সাম্রাজ্যবাদী শক্তির দালাল। সারা দেশটাকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যারা বিক্রি করছে বিজেপি। কিন্তু সুভাষচন্দ্র ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক, দেশপ্রেমিক, এবং রবীন্দ্রনাথ বলেছে দেশপ্রেমিকোত্তম। একটা সভাপতি ওর নিজের ক্যারেক্টার ঠিক নেই, ও কি করে নেতাজির সম্বন্ধে এরকমভাবে কুমন্তব্য করেছে? কিভাবে ওর কি করে সাহস হলো? ও কি মানুষ না জানোয়ার একটা? যে আরএসএস সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে লড়াই করেছিল, আজকে তারা ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসুর তাদের যে লিডার তাদেরকে গুন্ডা বলছে। ভাবতে অবাক লাগে না দেশটা আজকে কাদের হাতে আছে? নেতাজি না থাকলে ভারতবর্ষের স্বাধীনতাই আসে। কাজেই নেতাজি সম্বন্ধে এইরূপ বিরূপ মন্তব্য আমরা কোনো ইয়েতেই মেনে নেব না। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার দল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্য কুরুচিকর মন্তব্য করেছে। আর তার মন্তব্যকে কেন্দ্র করেই রাজপথে আজকে প্রতিবাদে নেমেছেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। এই মিছিল থেকে তারা ঠিক কী বার্তা দিচ্ছেন দেখুন বিস্তারিত। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন। আজ যারা দেশের বিরুদ্ধে, যে আরএসএস সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে লড়াই করেছিল, আজকে তারা ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসু তাদের যে লিডার তাদেরকে গুন্ডা বলছে। ভাবতে অবাক লাগে না দেশটা আজকে কাদের হাতে আছে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শ্রমিক ভট্টাচার্যকে এর ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তো ওরা তো এটাই বলবে। আরএসএস যারা এখনও সাম্রাজ্যবাদীর হয়ে লড়াই করছে, আমেরিকার হয়ে এখনও ওরা লড়াই করছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হয়ে লড়াই করছে, সমাজতন্ত্রের যে প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন সুভাষচন্দ্র বসু, তাদেরকে ওরা গুন্ডাই আখ্যা দেবে। ওরা গুন্ডা আর বিপ্লবীদের মধ্যে পার্থক্যটা জানে না, কাদের বিপ্লবী আর কাদের গুন্ডা বলে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো। ওদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এতদিন ধরে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সুভাষচন্দ্র বসু মানুষের হৃদয়ে আছে। জোর করে কাউকে প্রতিষ্ঠা করা ওইভাবে তো বাঙালির বুকে যায় না। আর ওরা একটা এজেন্ডা নিয়েই এসছে। আপনারা জানবেন রামপুরহাটে অলরেডি একটা সুভাষচন্দ্র বসুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাস্তার নামাঙ্কিতটা পরিবর্তন করে ওরা সেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত রাস্তায় করতে চাইছে। ওরা তার বিকল্প হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা প্রমাণ করতে চাইছে বাংলার বুকে, যা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না এবং সকল ধরনের মানুষ এর প্রতিবাদে রাস্তায় নামবে। অবশ্যই, আমরা নয়, এটা তো সারা বাংলার জনগণ দেখছেন এবং বাংলার জনগণ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এ তো ফরওয়ার্ড ব্লক শুধু নয়, কারণ সুভাষচন্দ্র বসু তো ফরওয়ার্ড ব্লকের একার নন, সুভাষচন্দ্র বসুর বাংলা এবং দেশের। তো সেক্ষেত্রে তাকে অপমান মানে দেশের মানুষ প্রত্যেকেই চাইছেন। এটা আমরা রাস্তায় নেমেছি এবং এটার বিরুদ্ধে আমরা দেখছি প্রত্যেক মানুষ এক হচ্ছে। সভাপতি যে মন্তব্য করেছে এটা দেশের মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক। বিজেপি বুঝতে পারছে না, ওরা তো ওদের আরএসএস যে তারা তো নেতাজি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ করেনি। ওদের এখনও যারা নেতৃত্বে আছে, নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার জন্য আজাদ হিন্দ বাহিনী গঠনের মাধ্যমে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক ঐক্যের ঊর্ধ্বে দেশকে কীভাবে গঠন করা যায়, এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনী গঠন করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনের মধ্যে মহা ঐক্য স্থাপন করেছে, যেটা ভারতবর্ষকে বিরল দৃশ্য। বিভিন্ন মহাত্মা গান্ধী বলুন, সে হিন্দুইজমের কথা বলেছে। বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তারা হিন্দুইজমের কথা বলছে। কিন্তু ভারতবর্ষ হলো বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের লোক, এদের মধ্যে ঐক্য স্থাপন না করলে দেশের শান্তি স্থাপন হবে না। সেজন্য ফরওয়ার্ড ব্লক মনে করে নেতাজি সুভাষচন্দ্র এবং ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে বর্তমান পশ্চিমবঙ্গে যে বিজেপির সভাপতি আছে, তিনি দুর্ভাগ্যবশত আমাদের এই কথা শুনতে হলো তার মুখ থেকে যে ফরওয়ার্ড ব্লক একটি গুন্ডা বাহিনী। সুতরাং এর প্রতিবাদ আমরা করছি এবং কথা ঠিকই যে নেতাজি সুভাষচন্দ্র যদি আজাদ হিন্দ বাহিনী গঠন করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই লড়াই আন্দোলন যদি না করত,
ভারতবর্ষ আজ কোনো স্বাধীনতা হতো কি না সম্পর্ক। আজাদ হিন্দ বাহিনীর লড়াইয়ের পরে সমগ্র ভারতবর্ষব্যাপী যে নৌবাহিনী বিদ্রোহ করেছিল, সমগ্র ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং তারই ফলে আমরা যে তথাকথিত স্বাধীনতা লাভ করেছি এটা নেতাজির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামেরই ফল। নেতাজি না থাকলে ভারতবর্ষের স্বাধীনতাই আসতো না। কাজেই নেতাজি সম্বন্ধে এইরূপ বিরূপ মন্তব্য আমরা কোনো ইয়েতেই মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা। স্বাধীনতা সংগ্রামী হিসেবে কি তাকে অবমাননা করা হচ্ছে? অবশ্যই এরকম মন্তব্য তো সেটাই ইঙ্গিত করে না। वो नहीं है, बात ये है कि ये लोग इतिहास बदलना चाहते हैं। एक नेताजी के बारे में बोलना और उसको उनके विरुद्ध में बोलना, ये तो एक इतिहास है। उनको तो बुलाया गया था, लेकिन वो उस समय हिंदू राष्ट्र बनाना चाहते थे। इसलिए नेताजी ने कहा था हम देश को निरपेक्ष राष्ट्र बनाएंगे, हम धर्म हिंदू राष्ट्र नहीं बनाएंगे, हमको ऐसे आदमी की जरूरत नहीं है। आज वो बोलते हैं कि फॉर्ट ब्लॉक के लोग गुंडा हैं, वो लोग आतंकवादी हैं, वो लोग क्रांतिकारी थे जिन्होंने देश के लिए अपना जीवन निछावर कर दिया। তাকেই তো আজ বলা হচ্ছে যে নেতাজি বাহিনীর কি টাকাও বিজেপির রাজনীতি থেকে বলা হচ্ছে। इसीलिए तो बोले क्या उन्होंने इसका इतिहास बदलना चाहते हैं। आज नेताजी के जीवनी के बदले में सावरकर की जीवनी पढ़ाई जाती है, जो अंग्रेजों के पास गिरवी लिख के ये क्षमा लिख के ये आए थे कि हमको आप लोग निकाल दीजिए, हम अब नहीं करेंगे। ऐसे आदमी को हम अपना राजनेता नहीं बना सकते हैं। ফরওয়ার্ড ব্লক গুন্ডাই কথা যারা বলছে তারা ইংরেজের দালাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, বর্তমান সাম্রাজ্যবাদী শক্তির দালাল। সারা দেশটাকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যারা বিক্রি করছে বিজেপি, সেই বিজেপি দলের লোকেরা সাম্রাজ্যবাদী শক্তির পক্ষেই কাজ করবে, জনগণের পক্ষে নয়। নিন্দনীয়, ধিক্কার জানাই। শ্যামাপ্রসাদ মুখার্জির আমি শ্যামাপ্রসাদ মুখার্জির ক্ষেত্রে কোনো অপমানসূচক কথা, অন্যায় কথা বলতে পারবো না। উনি একজন শ্রদ্ধেয় মানুষ, শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু সুভাষচন্দ্র ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক, দেশপ্রেমিক, এবং রবীন্দ্রনাথ বলেছে দেশপ্রেমিকোত্তম। আজকে যে যার কথা বলছেন ভট্টাচার্য, হ্যাঁ, ও কি রবীন্দ্রনাথ থেকে বড়? রবীন্দ্রনাথ বলেছিল দেশপ্রেমিক আর দেশনায়ক, আর মহাত্মা গান্ধী বলেছিল দেশপ্রেমিকোত্তম। তা শ্রমিক ভট্টাচার্য কি মহাত্মা গান্ধীর ওপরে না রবীন্দ্রনাথের ওপরে? একটা সভাপতি, ওর নিজের ক্যারেক্টারের ঠিক নেই। ও কি করে নেতাজির সম্বন্ধে এরকমভাবে কুমন্তব্য করেছে? কিভাবে ওর কি করে সাহস হলো? ও কি মানুষ না জানোয়ার একটা, যে বিজেপির আমাদের সারা পৃথিবীর লোক মানুষ চেনে? নেতাজি সুভাষচন্দ্রকে সমস্ত দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সম্মানের সঙ্গে তাকে শ্রদ্ধা ভক্তি করে। সেই বিজেপির রাজ্য সম্পাদক কি করে বললো শ্রমিক ভট্টাচার্য এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ একদম, ও ভাবছে নিজেকে কি হুনু হয়ে গেছি। 7 মাস পর ইলেকশন হবে, মানুষ জবাব দেবে। মানুষ যদি না জবাব দেয় আমি রাজনীতি থেকে অবসর নেব। মানুষ জবাব দেবে আগামী দিনে। 6-7 মাস পর যে ইলেকশন আছে, কর্পোরেশন, মানুষ এই কুমন্তব্য, একটা ডাকাত দল, চোরকে তাই এর ডাকাতকে এনেছি, এর প্রতিবাদ মানুষ ভোট বাক্স দেবে। ভারতবর্ষের প্রত্যেক গলিতে গলিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটা ক্লাব হলেও পাবেন। নেতাজি স্পোর্টিং ক্লাব, নেতাজি সুভাষচন্দ্র ক্লাব পাবেনি। একটা সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, এসেই নেগেটিভ অ্যাপ্রোচিং করতে হবে। আপনি তার সম্বন্ধে বলছেন, আপনি গিয়ে খোঁজ নিন আপনারা। আশুতোষ মুখোপাধ্যায় জিনিস, ওই শ্যামাপ্রসাদ যিনি নাকি বাবা, তিনি তার সন্তানকে যোগাযোগ রাখতেন না, বাবাকে সাথে কোনো যোগাযোগ রাখতেন না। সেই শ্যামাপ্রসাদকে রেখে আজকে কি 2 মাসের মধ্যে নেতাজির নামে রাস্তা বদল করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা করা হচ্ছে। এটা কি কালচার? বাংলার রাজনৈতিক কালচার এটা আমাদের।